ফ্রি ভিসা বলতে কিন্তু আদৌ কোনো ভিসা নাই। আপনার বিদেশে আসতে হলে একটা কোম্পানি বা স্পন্সর নিশ্চয়ই লাগবে। কোম্পানি ভিসা এমন ভিসা হচ্ছে যেটা কোম্পানির যখন প্রতি বছর কোম্পানি একটা জব ভ্যাকেন্সি দেয়, যখন তাদের নিজস্ব দেশ থেকে ওই লোকগুলো না পায় তখন অন্য দেশ থেকে হায়ার করে ওই লোকগুলো। ফ্রি ভিসা ভালো নাকি কোম্পানি ভিসা ভালো? অফকোর্স আপনার জন্য ফ্রি ভিসাও ভালো হতে পারে বা কোম্পানি ভিসাও ভালো হতে পারে। নামাজ সবথেকে বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মি মোহাম্মদ রাসেল হলদার। আমি এই ভিডিওটায় আপনাদের ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসার সকল ডিটেলস দেওয়ার ট্রাই করবো, কোনটা ফ্রি ভিসা বা কোনটা কোম্পানি ভিসা। সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই বিষয় নিয়ে নিশ্চিত থাকবেন যে কোনটা ফ্রি ভিসা বা কোনটা কোম্পানির ভিসা। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে কোন বাটন ওয়াল সেট করে ফেসবুক দেখে দেখলে ফলো করো। ফ্রি ভিসা বলতে কিন্তু আদৌ কোনো ভিসা নাই। কি ভুল বললাম? না, আমি সব ভুল বলি নাই, ঠিক বললাম। কারণ আপনার বিদেশে আসতে হলে একটা স্পন্সর বা কোম্পানি নিশ্চিত লাগবে আপনাকে বিদেশে আসতে হলে। আর ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো ভিসাই নাই। আমি আপনাকে ফুল টপিকটা বলি, ফ্রি ভিসা কাকে বলে বা কেন। ফ্রি ভিসা হচ্ছে, ধরেন সাপোজ আমি মিডিল ইস্ট কাতারে এখন আছি, আমার কাছে কাতারে 10,000 রিয়েল আছে। আমি 10,000 রিয়েল দিয়ে কাতারে একটা কোম্পানি খুললাম সরকারিভাবে, যে সরকার জানে যে আমি কোম্পানিটা খুললাম। তো কোম্পানি খুললে আমাকে সরকার 10টা ভিসা দিল ফ্রিতে। সরকার 10টা ভিসা দিল ফ্রিতে। এখন আমি এই ভিসা 10টা কী করলাম, কিছু কিছু মানুষের কাছে বললাম যে আমার 10টা ভিসা আমার কাছে আছে, তুমি সেল করে দাও, আমার এত টাকা দাও, তারপর তুমি যা করো তোমার। তো আমার কাছ থেকে তারা ধরো 6,000 রিয়েল করে আমি সেল দিলাম এক একটা ভিসা। 10টা ভিসা ছিল, আমি এক একটা 6,000 রিয়েল করে সেল দিলাম তার কাছে। তিনি আপনার কাছে 8,000 টাকা, 8,000 রিয়েল করে, আমি কিন্তু রিয়েলের হিসাব বলতেছি, রিয়েল করে সেল দিল। সো এই যে ভিসাটা প্রসেস হচ্ছে, আমার কিন্তু নির্দিষ্ট কোনো কোম্পানি নাই যে এখানে আমি আপনাদের কাজ দেবো। আমি জাস্ট সরকারি খাতায় 10,000 রিয়েল দিয়ে একটা কোম্পানি নামে খুললাম এবং সরকার আমাকে 10-12টা ভিসা দিল, আমি যেখান থেকে আপনাকে সেল দিলাম। সো আপনি এই ভিসায় এসে কিন্তু কোনো কোম্পানিতে কাজ করতে পারতেছেন না বা আমার আওতায় কোনো কাজ করতে পারতেছেন না। আপনি এসে নিজের আওতায় নিজেই খুঁজে কাজ করছেন বা নিজের দক্ষতায় কাজ করছেন। এইটাই হলো মূলত ফ্রি ভিসা বা কোম্পানির আওতায় থেকে ফ্রি ভিসা, যেটা নিজেরই খুঁজে কাজ করতে হবে বা নিজের লোক থাকলে তারা আমাদের কাজ দেবে, কিন্তু যে আসলে মালিক কোম্পানির সে কোনো কাজ দেবে না বা আপনার কোনো দায়বদ্ধ তার উপর থাকবে না। এইটাই হলো ফ্রি ভিসা বাঙালি, যেটার নাম আমরা বাঙালি ফ্রি ভিসা দিয়ে দিয়েছি। আই হোপ আমি সম্পূর্ণভাবে আপনাকে ক্লিয়ারভাবে ফ্রি ভিসা বুঝাতে পারছি যে ফ্রি ভিসা কী। আর এই ফ্রি ভিসায় আসলে আপনার কোনো কোম্পানি নির্দিষ্ট থাকবে না। পরবর্তী যদি কোম্পানিতে আপনি চেঞ্জ হতে যান তাহলে মুদিরকে একটা অ্যামাউন্ট দিতে হবে। আর এই ফ্রি ভিসায় আপনার কিন্তু প্রত্যেক বছর কোম্পানি একামা করে দেবে না বা আপনার আইডি কার্ড করে দেবে না, যেটা আপনাকে নিজেই একটা বিগ অ্যামাউন্ট মুদিরকে দিয়ে করতে হবে প্রতি বছর। সাপোজ আমি যদি কাতারের কথা বলি, 3,000 রিয়েল আপনার মুদিরকে দিতে হয়, পেমেন্ট করতে হয় 3,000 থেকে 3600 রিয়েল। সো সে তারপর আপনাকে আকামা কার্ডটা করে দেয়। এরকমের ফ্রি ভিসায় বছর না যেতেই না যেতে আপনাকে 3,000 থেকে 3,500 রিয়েল মুদিরকে দিতে হবে, তাহলে তিনি আপনার আকামা কার্ডটা করে দেবে। এইটাই হলো মূলত ফ্রি ভিসা। আমি আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি ফ্রি ভিসা কাকে বলে। ভিসা পেতে হলে কি কোম্পানি খুলতে হবে? না ভাই, এখানে যে কপিল থাকে বা যে সকল দেশে আপনি যেতে চাচ্ছেন ওই দেশের নাগরিক যে কোনো টাইম এনি টাইম সরকার থেকে ভিসা বের করতে পারবে খুবই সীমিত টাকায়, আর যেটা আপনাকে অনেক বিগ অ্যামাউন্ট দিয়ে আপনাকে কিনতে হবে। সাপোজ আমি যদি বলি, আমি এখন দেশ থেকে যদি কিছু লোক আনতে চাই, আমার কাছে কোনো কোম্পানি নাই, তো আমি কি করব, একটা মুদিরের কাছে যাব বা একটা কপিলের কাছে যেয়ে বলবো আমার এত কোনো ভিসা প্রয়োজন, আপনি কি আমাকে দিতে পারবেন? সো তিনি এনি টাইম আমাকে এই ভিসাগুলো প্রোভাইড করতে পারবে, কিছু অ্যামাউন্ট আমার তাকে দিতে হবে। সো এই অ্যামাউন্টটা নিয়ে আমি তার কাছ থেকে ভিসা কিনলাম, কিনে আপনাকে ও দেশ থেকে এই দেশে আনলাম, এনে আপনার মতন আপনাকে ছেড়ে দিলাম যে আপনি কাজ খুঁজে নেন, না কাজ খুঁজে নিজের মতন নিজে করুন। সো এইটাও এক ধরনের ফ্রি ভিসা। এইভাবেও ভিসার সেল হয়। শুধু যে আপনার কোম্পানি থাকতে হবে, আপনি কোম্পানি থাকার পরে যে ভিসা পাবেন এমন না। আপনার এই দেশের নিজস্ব নাগরিক যে সকল দেশের, ওরাও কোম্পানির বা সরাসরি সরকার থেকে ভিসা কিনতে পারে, তারপর থেকে আপনাকে সেল দেবে, আপনি ওইখান থেকে নিয়ে নিজস্ব দেশ থেকে লোক এনে ছেড়ে দিবেন তাদের হালে। তারা বা চাকরি দিতে পারলে দিলেন, না দিতে পারলে তাদের হালে তারা যেভাবে কাজ খুঁজে পারুক করতে পারুক। এইভাবেও আপনি ফ্রি ভিসার একটা ব্যবসা কেনা হয়, লেনা দেনা হয়। লেটস টক অ্যাবাউট কোম্পানি ভিসা। কোম্পানি ভিসা এমন ভিসা হচ্ছে যেটা কোম্পানির যখন প্রতি বছর কোম্পানি একটা জব ভ্যাকেন্সি দেয়। সো ওই ভ্যাকেন্সির সময়
আমার এই পজিশনে আমার এতগুলো লোক লাগবে কোম্পানিতে বলে ভ্যাকেন্সি দেয়, যখন তাদের নিজস্ব দেশ থেকে ওই লোকগুলো না পায় তখন অন্য দেশ থেকে হায়ার করে ওই লোকগুলো। সো ওই লোকগুলো কীভাবে হায়ার করে? সরকারি এজেন্সির মাধ্যমে সরাসরি হায়ার করে বা কোম্পানি ডাইরেক্ট হায়ার করে। কোম্পানি ডাইরেক্ট হায়ার কীভাবে করে? সাপোজ আমি একটা কোম্পানিতে কাজ করি, আমার কোম্পানির জব ভ্যাকেন্সি দিছে এই পজিশনে লোক প্রয়োজন। সো আমি কি করলাম, কোম্পানি থেকে 3টা ভিসা ক্রয় করলাম, বললাম যে আমার 3টা লোক আছে এই পজিশনের জন্য ফিট এবং আমি তাদের এনে দিতে পারবো। তখন আমি ওই কোম্পানি থেকে ভিসাটা নিয়ে আমি দেশের ওই লোকটাকে এই কোম্পানিতে আনয়ন করলাম। সকল কর্মক্ষেত্র এই কোম্পানিতে হবে, তার আকামা প্রতি বছর এই কোম্পানি করে দেবে, থাকার ব্যবস্থা এই কোম্পানি করে দেবে, খাওয়ার ব্যবস্থা কোম্পানি করে দেবে। যদি খাওয়ার ব্যবস্থাও না থাকে তখন খাবারের জন্য এক্সট্রা পেমেন্ট কোম্পানি করে দেবে। এই অল এভরিথিং কোম্পানি করে দেবে জেনে আমি ওই লোকটাকে দেশ থেকে আনলাম বা কোম্পানি সরকারি এজেন্সির মাধ্যমে একটা লোক আনলো, এইটাকেই সরাসরি কোম্পানি ভিসা বলে। কোম্পানি ভিসা বলতে যার নিজস্ব কোম্পানি থাকে বা মালিক থাকে, যেমন আমার যদি সাপোজ একটা কোম্পানি থাকে, আমার একটা কোম্পানিতে কাজ করি, আমার কোম্পানি আছে যে প্রতি বছর আমার আকামা করে দেবে, আমার থাকার ব্যবস্থা দেখতেছে, খাওয়ার ব্যবস্থা দেখতেছে। ফ্রি ভিসার মতন আমার নিজস্ব কোনো কিছু করতে হচ্ছে না, যেমন থাকার ব্যবস্থা করতে হচ্ছে না, খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে না, অল এভরিথিং আমার কোম্পানি দেখতেছে, আকামা প্রতি বছর কোম্পানি করে দিচ্ছে। সো এইটাই হলো কোম্পানি ভিসা। ফ্রি ভিসা ভালো নাকি কোম্পানি ভিসা ভালো? অফকোর্স আপনার জন্য ফ্রি ভিসাও ভালো হতে পারে বা কোম্পানি ভিসাও ভালো হতে পারে। ইট ডিপেন্ডস অন ইউ। কারণ কি, আপনি যদি অভিজ্ঞ থাকেন যে এই কাজটার উপর আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে, তো আপনি কিন্তু এই কাজটার জন্য অনেক হাইলি পেমেন্টের একটা চাকরি পেতে পারেন বিদেশে এসে। বা যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে কে নেবে, কে হায়ার করবে, কে চাইবে যে আমার একটা কোনো অভিজ্ঞতা নাই এই ব্যক্তিকে হায়ার করে? তখন কিন্তু আপনার একটা লো অ্যামাউন্টের বেতনের একটা চাকরি পেতে বাধ্য থাকবেন। এই জন্য ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি কোন বিষয়ে যেতে চান বা আপনার কী কী অভিজ্ঞতা আছে। আপনার যদি অভিজ্ঞতা থাকে বা আপনি ওই দেশে যদি আগেও যেয়ে থাকেন, পুরনো লোক হয়ে থাকেন, তো আপনার জন্য ফ্রি বিষয়ে ভাই একটা অমায়িক লেভেলের একটা টার্নিং পয়েন্ট হবে। কারণ আপনি ফ্রি বিষয় থাকলে অনেক অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন, যেটা আপনি কোম্পানির বিষয়ে পারবেন না। কোম্পানির বিষয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে মাসিক, যে আমি মাসিক অ্যামাউন্টে এই টাকাটা পাবো, কিন্তু ফ্রি বিষয়ে ওই অ্যামাউন্টটা থাকে না। আপনি যত কাজ করবেন তত আয় করবেন। কি শুনে মনে হলো না ফ্রি ভিসা ভালো? এখন আমি বলি কোম্পানি ভিসার কথা। ফ্রি ভিসা কী হচ্ছে, আপনার নিজস্ব কাজ খুঁজে নিতে হচ্ছে, আপনার নিজস্ব থাকা খাওয়ার নিজস্ব সকল কিছু বহন করতে হচ্ছে। আপনি যদি কোম্পানি ভিসায় থাকেন তাহলে কি হবে? আপনি যদি কোম্পানি ভিসায় থাকেন, কোম্পানি আপনার থাকার ব্যবস্থা হচ্ছে, খাওয়ার ব্যবস্থা দিচ্ছে, প্লাস আপনার মাথার উপরে ছাদের নিয়ে কোনো ভয় নাই, আপনার টাকামা সকল কিছু কোম্পানি প্রতি বছর করে দিচ্ছে। যখন আপনাকে সকল কিছু প্রতি বছর কোম্পানি করে দিচ্ছে তখন কিন্তু আপনার একটা টেনশন থাকে না যে আমার প্রতি মাসে ঘর ভাড়া দিতে হবে, এর টেনশন নাই, বা খাবারের টেনশন নাই, প্রতি বছর আকামা করতে হবে, এর টেনশন নাই। এবং মাস শেষে একটা অ্যামাউন্ট আপনি ফিক্স থাকে, যেটা আপনি অ্যামাউন্টটা কিন্তু কাজ করেন বা না করেন এই অ্যামাউন্টটা কিন্তু পাচ্ছেনই। এইটা হলো বেনিফিট হলো কোম্পানির। আর ফ্রি ভিসার বেনিফিট হলো আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না। এই মাসে কাজ করছেন, অনেক টাকা ইনকাম করছেন, এই মাসে কাজ করেন না, কোনো টাকা নাই। এইটা বেনিফিট ফ্রি ভিসা, যেটা আমি বলতে পারি। এইটাই বেনিফিট ফ্রি ভিসা অ্যান্ড কোম্পানি ভিসা। এখন আপনি বুঝতে পারছেন যে কোনটা আপনার জন্য। আপনি যদি অভিজ্ঞতা থাকেন, ফ্রি ভিসায় আসেন, কাজ করেন, খোঁজেন, আপনি অনেক অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। আবার অনেক সময় অনেক মাসে বসে থাকবেন, কাজ পাবেন না, কোনো টাকা নাই, দেশ থেকে এনে খাতে হবে। আবার কোম্পানি বিষয়ে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা দিচ্ছে, প্লাস একটু লো অ্যামাউন্টে দিচ্ছে, ফিক্সড অ্যামাউন্ট থাকতেছে, কোনো অ্যামাউন্টটা বাড়তি হচ্ছে না। এইটা হলো কোম্পানি বিষয়ে একটু প্রবলেম, তাছাড়া সকল কিছু ঠিক আছে। রাইট নাও এই মুহূর্তে আপনি কি ফ্রি ভিসায় আসবেন না কোম্পানি ভিসায় আসবেন? এই মুহূর্তে যে সকল দেশেই যান তাদের কাজের অবস্থা খুবই খারাপ। আমি কাতারে থেকে বলছি, কাতারের অবস্থাও খুব খারাপ, সকল মিডল ইস্ট প্লাস ইউরোপ কান্ট্রির অবস্থাও খারাপ। সো আপনি যদি এখন অভিজ্ঞতা ছাড়া বা এই দেশে থাকা অবস্থায় ছাড়া বা এই দেশে আগে ছিলেন আবার আসতেছেন এই ছাড়া যদি নতুন আসতে চান, তাহলে আই সাজেস্ট ইউ অ্যাজ এ কোম্পানি ভিসা আপনি চলে আসেন। কারণ আমাদের জন্য ভাই কোম্পানি ভিসা ছাড়া ফ্রি ভিসা না, কারণ আমরা অভিজ্ঞ না, কোনো কাজে অভিজ্ঞতা নেই। তো আমরা এসেই যদি চাই আমরা লাখ লাখ ডলার ইনকাম করবো, ইটস নট পসিবল। আপনার আসতে হবে, কোম্পানিতে থাকতে হবে, দেশটাকে জানতে হবে, দেশের লোকের সাথে পরিচিত হতে হবে, তারপরে না আপনি কাজ খুঁজে পাবেন। সো এই জন্য যারা ফার্স্ট ইয়ারতে যান ভাই, আপনারা কোনো মতেই ফ্রি ভিসা চয়েস করেন না, জাস্ট কোম্পানি ভিসাকে চয়েস করেন চোখ বন্ধ করে।
আপনার মাস শেষে থাকার চিন্তা করতে হবে না, খাবারের চিন্তা করতে হবে না, আকামার চিন্তা করতে হবে না, বছর শেষে অল এভরিথিং আপনাকে প্রোভাইড করবে কোম্পানি। এর জন্য আপনি যারা নতুন তারা কোম্পানি ভিসা চয়েস করতে পারেন। আর পুরানো আপনারা তো সকল কিছু ভালোই জানেন, ফ্রি ভিসা কি বা নতুন ফ্রি ভিসা বা কোম্পানি ভিসা কোনটা আপনার জন্য ভালো হবে, অল অ্যাবাউট আপনি জানেনই। সো আমার তো আর আপনাকে সাজেস্ট করার কোনো প্রয়োজন হয় না। বাট নট দ্য লিস্ট, আপনি যখন ভিসা নেবেন দালাল থেকে বা এজেন্সির মাধ্যমে, কাইন্ডলি আপনি তাদের একটু রেকর্ড করে রাখেন, তাদের কথাগুলো রেকর্ড করেন বা অল ডকুমেন্ট কালেক্ট করেন বা ভিডিও করেন। জাস্ট এইরকমের ক্যামেরাটা ধরেন, দালালের মুখের সামনে বলো যে আমাকে নিচ্ছ, যে কী কাজের জন্য নিচ্ছ, বা আমার পার মান্থ স্যালারি কত, কী আমাকে সুবিধা ফ্যাসিলিটি প্রোভাইড করবে কোম্পানি, থাকা ব্যবস্থা কে করবে, খাওয়ার ব্যবস্থা কে করবে, বা প্রতি বছর আকামার ব্যবস্থা কে করবে। এইটা এরকমের ক্যামেরাটা মুখ সোজাসুজি ধরেন দালালে, তারপরে ফেস টু ফেস ভিডিও রেকর্ড করেন। এটা হলো আপনার ফিউচারের জন্য একটা প্ল্যান। কারণ অনেকে বলে কোম্পানি ভিসা, কিন্তু আনার পরে দেখা হয় ফ্রি ভিসা। তখন নতুন যাদের তাদের মাথায় হাত ছাড়া অন্য কিছু থাকে না, কারণ নতুন অবস্থায় কোনো চাকরির অবস্থা খারাপ। সো এই রকমের ক্যামেরা ধরে রেকর্ড করেন, এইগুলো প্রুফ দেখাতে পারবেন। আর একটা কথা আমি আপনাদের না বললে না, এই ভিডিওতে রেকর্ড যখন করবেন তখন একটা কাজ করবেন, অ্যামাউন্টটা উল্লেখ করবেন যে আমি কয় লাখ টাকা দিয়ে অ্যামাউন্টটা দিয়ে বিদেশে যাচ্ছি। সাপোজ আমি যদি 4 লাখ টাকা দিয়ে অ্যামাউন্ট দিয়ে বলি, দালালের মুখে স্বীকার করাই নেবেন যে তুমি যদি আমাকে এই মাসের মধ্যে এই স্যালারি, এই কোম্পানিতে এই চাকরি বা থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি এইটা প্রদান না করতে পারে, ইমিডিয়েটলি তার পরের দিন আমাকে দেশে নিয়ে এসে আমার ডাবল টাকা আমাকে ব্যাক করতে হবে। এই রেকর্ডটা যদি আপনি করে রাখেন, দালালের বাপেও আপনাকে ফ্রি ভিসা দেওয়ার সাহস পাবে না, প্লাস আপনাকে কোম্পানির ভিসা দিতে হবে। আর যদি না দেয় তো আপনি আপনার টাকা কিন্তু অ্যামাউন্ট ফেরত পাচ্ছেন। আর যদি তার থেকেও বেশি করতে চান, আপনি কিন্তু 100 টাকার একটা বন্ড কিনে সেখানে লিখে রাখতে পারেন, 100 টাকার একটা কিনুন, রেজিস্টার কিনে সেখানে লিখে রাখলে ভাই আপনার থেকে বুদ্ধিমান এই জামানায় কেউ আর হবে না। যেটা অনেকেই ভুল করে, কোনো ডকুমেন্ট থাকে না, কোনো রেকর্ড থাকে না, কোনো ভিডিও থাকে না, এই আসার পরে দেখে ফ্রি ভিসা, তারপরে কটকায় দেশে চলে যায়, কোনো টাকা ব্যাক পায় না। সো আপনার যদি ব্যাক পাওয়ার চিন্তা থাকে, আপনি ভিডিও রেকর্ড করতে পারেন, অডিও রেকর্ড করতে পারেন, ডকুমেন্ট করতে পারেন, অ্যান্ড স্ট্যাম্পের উপরে আপনি লিখিতভাবে আসতে পারেন। সো এটাই যদি আসতে চান আসতে পারেন। আই হোপ গাইজ আমি সংক্ষিপ্তভাবে অনেক কিছু ডিটেলস দেওয়ার ট্রাই করেছি এবং আমি আপনাদের বুঝাতে পেরেছি ফ্রি ভিসা কোম্পানি ভিসার মধ্যে পার্থক্য কী। সো যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম ভিডিও আরও নেক্সটে অনেক ভিডিও আসবে বিদেশ সম্পর্কে। কী সম্পর্কে জানতে চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন। টাটা টাকা রাখবেন, আজ গুড বাই, আল্লাহ হাফেজ, বুম।